আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তোমাদের আমার ভাই বোন বলবো না, আজ তোমাদের আমি আমার বাচ্চা বলবো। কেননা তোমরা অবুঝ, আর আমি তোমাদের আমার বাচ্চার মতোই বোঝাবো। সুতরাং আমার প্রিয় বাচ্চারা, আমার বক্তব্য সম্পূর্ণ শুনবে। আমার বিরুদ্ধেও যদি কথা বলতে চাও, তাহলে কমেন্ট বক্সে মন্তব্য পেশ করবে, আমি তোমাদের এর উত্তর দিয়ে দেব। তো শুরু করি আমার প্রিয় বাচ্চারা। আমাদের অনেক বক্তব্যে আপনারা আসলে বুঝতে পারেন না যে আসলে আমরা কি চাই, আমাদের আসল দাবি কোনটি এবং আমরা আসলে চাচ্ছিটা কি। আসুন, আজ আমরা সম্পূর্ণ না হলেও কিছু কথা শেয়ার করছি। আসলে আমরা কি চাই, আমাদের দাবি কি? আমরা চাই এই আল্লাহর জমিনে গুণগানগুলো শুধু আল্লাহরই হবে, আল্লাহ ছাড়া আর কারও গুণগান যেন না হয়। কেননা এই পৃথিবী এবং পৃথিবীর বাইরেও বড় বড় গ্রহ, নক্ষত্র এবং এই পৃথিবীর থেকেও বড় বড় বিশ্বজগতের বাইরের জগৎসহ সমস্ত কিছু পবিত্র মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আর এইসবের জন্য শুধু আল্লাহকেই ধন্যবাদ দেওয়া উচিত। আল্লাহ ছাড়া কেউ একটা মাছিও সৃষ্টি করতে পারে না এবং পারবেও না। কারণ যে বলবে সে সৃষ্টি করতে পারে, তাকেও মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের মাথায় বুদ্ধি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের সমস্ত কিছু দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তাই এখানে ধন্যবাদ যদি দিতেই হয়, তাহলে শুধু মহান আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত। গুণগান শুধু আল্লাহরই করা উচিত। এইবার আসুন আমার পরিচয় পরিষ্কার করি। আমি একজন পাপী বান্দা। কিয়ামত দিবসের দিন আমার কি হবে তা নিয়েও আমার চিন্তাভাবনা আছে। কেননা কেউ কারো পাপ বহন করবে না এবং কাউকে কেউ বাঁচাতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিতে তার উম্মতদের বাঁচাবেন। তবে এতে নবীজির ইচ্ছা কাজ করবে না, কেননা এতে শুধু আল্লাহর ইচ্ছাই কাজ করবে। কারণ আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, যদি আল্লাহ না চান, তাহলে আপনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন না, কেননা এতে শুধু আল্লাহর ইচ্ছাই কাজ করবে। বর্তমানে কিছু আলেম আছেন যারা বলেন কিনা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হও, তাহলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বাঁচিয়ে নেবেন। এই দাবি আসলে সত্য, তবে এতে শর্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া তোমার জন্য সুপারিশ করতে পারবেন না। কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কেউ নেই। সুতরাং এই আলেমগুলো আপনাদের ভুল শিক্ষা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে নবীজির শেখানো পথে চলতে হবে। তবে নবীজিকে নিয়ে অতিরঞ্জন করা যাবে না। যেমন বর্তমানে দেখা যাচ্ছে সুন্নি, শিয়া এবং বিভিন্ন দল আছে যারা পবিত্র কোরআনের আইন অমান্য করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। অথচ তাদের সবার পরিচয় হওয়া উচিত ছিল শুধু মুসলিম, যেই নাম মহান আল্লাহ দিয়েছেন। কিন্তু তারা মহান আল্লাহর দেওয়া নাম বদলে ফেলেছে। তারা বিভিন্ন নামে বিভক্ত হয়েছে। সুন্নি, ওহাবি, শিয়া ইত্যাদি দলে বিভক্ত হওয়াটা পবিত্র কুরআন বিরোধী। এই দলগুলো যত দাবিই করুক না কেন যে তারা সুন্নাহ অনুসরণ করে, তারপরেও এরা নবীজির অবমাননা সহ পবিত্র কুরআনের বিরুদ্ধে যাচ্ছে। কেননা এরা নবীজির কথা অমান্য করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার শামিল। পবিত্র কোরআনে বলা আছে, তোমরা বিভক্ত হবে না। এই আয়াতের আসল ব্যাখ্যা কঠোরভাবে রয়েছে। আপনারা পবিত্র কোরআনে গিয়ে নিজেই পড়ে নেবেন। এতে আপনারা বুঝতে পারবেন যে মহান আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন। তো এখন আসি সুন্নি বা শিয়া। এই দুটি দল বর্তমানে যা করছে তা পবিত্র কোরআনের বিরুদ্ধে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার হাদিসেই আসল ব্যাখ্যা রয়েছে। আমি আপনাদের অল্প কিছু ব্যাখ্যা দিচ্ছি, তবে হাদিসে তা কঠোরভাবে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে নিয়ে যেন অতিরঞ্জন করা না হয়। এর আগের জাতিগুলো নবীদের সাথে অতিরঞ্জন করেছিল। যেমন তারা নবীর কবরকে মাজার বা জিয়ারতের স্থান অথবা সিজদার স্থান মানে মসজিদ বানিয়েছিল, আর তাদের উপর মহান আল্লাহর আযাব নেমে এসেছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন যে তাকে
মানে নবীজিকে নিয়ে যেন অতিরঞ্জন করা না হয়। বর্তমানে আপনি সৌদি আরবে গিয়ে দেখবেন যে নবীজির কবরটি তারা মাজারের মতো সাজিয়েছে, যা নবীজির কথা অমান্য করার শামিল। তো বর্তমানে শিয়ারা কি করে? তারা হাসান, হোসাইন বা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কবরের চারিদিকে ঘুরছে। এটি মহান আল্লাহকে অবমাননা করা, কেননা তওয়াফ শুধু আল্লাহর জন্য। এটি মানুষ করে মক্কায় গিয়ে এবং ঘুরবে শুধু আল্লাহর জন্য পবিত্র কাবা শরীফের চারিদিকে। তখন মাথায় থাকবেন শুধু আল্লাহ, যেমন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যই এটি করছেন, হজ পালন করছেন। আর শিয়ারা কি করছে? সাহাবীদের কবরের চারিদিকে ঘুরছে, যেটা সরাসরি পবিত্র মহান আল্লাহ তাআলাকে অবমাননা। দেখা গেছে যে শিয়া সম্প্রদায়ের লোকেরা মৃত ব্যক্তি যেমন তাদের শহীদ বলা হয়, এটা সত্য, কেননা এই সম্মানিত সাহাবীরা ইসলামের জন্য নিজের জান দিয়েছেন, তাই তাদের শহীদ বলা উচিত। তবে শিয়া সম্প্রদায়ের লোকেরা তাদের বিশেষ সম্মান দিতে গিয়ে উল্টে তাদের এবাদত করা শুরু করেছে, কিন্তু এবাদত শুধু আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়, কেননা আল্লাহ তাআলাই একমাত্র এবাদতের যোগ্য। এই সব কিছু আল্লাহর সৃষ্টি এবং সঠিকভাবে এবাদত করা উচিত, শুধু আল্লাহরই এবাদত করা উচিত। তবে তারা কি করেছে? তারা সাহাবায়ে কেরামকে মাধ্যম বানিয়ে ফেলেছে। অথচ পবিত্র কোরআনে উসিলাহ বা মাধ্যমের কথা বলা হয়েছে, আর সেই ওসিলাহ হচ্ছে নামাজ, হজ, ভালো কাজ এবং নবীদের সুন্নাহ অনুসরণ করা। এই কাজগুলোই হচ্ছে আসল ওসিলাহ, কিন্তু তারা মানুষকে উসিলাহ বানিয়ে ফেলেছে। যেমন অমুসলিমরা বলে তারা মূর্তিকে উসিলাহ বানিয়েছে, ঠিক তেমনি এই শিয়া সম্প্রদায় সাহাবী বা নবীদের উসিলাহ বানিয়ে ফেলেছে। এটি পবিত্র কোরআন বিরোধী আকিদা। এটা অমুসলিমদের আকিদার সাথে হুবহু মিলে যায়। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালাম ইবনে মরিয়মকে উসিলাহ বানিয়েছে, সুন্নিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলাহ বানিয়ে ফেলেছে, আর শিয়ারা সাহাবীদের উসিলাহ বানিয়েছে। এতে কোনো পার্থক্য আর নেই। যারা উসিলাহ বানিয়েছে তারা সম্পূর্ণ শিরকে জড়িয়ে পড়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ বলেছেন, আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো পাপ ক্ষমা করবেন, তবে শিরককে ক্ষমা করবেন না। এতে বোঝা যাচ্ছে যে অমুসলিম সহ শিয়া, সুন্নি এবং অন্যান্য বিভিন্ন দল মহাবিপদে পড়বে কিয়ামত দিবসের দিন। তো আপনারা এখনই এই সব দল থেকে বের হয়ে শুধু মুসলিম হন, যেই নাম দিয়েছেন পবিত্র মহান আল্লাহ তাআলা, এবং এটি কোনো দল নয়, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ঈসা আলাইহিসসালাম বা সাহাবীরা আপনাদের সুপারিশ করবেন এই আশায় বসে থাকেন, তবে সবাই এখনই এই বিভ্রান্তিকর আকিদা পরিবর্তন করে সম্পূর্ণ আল্লাহর কাছে চান। মাঝখানে মুসলিমদের মতো কোনো অশিলাহ যেন না থাকে, সেই ব্যবস্থা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, তাহলে তার আসল সুন্নাহ অনুসরণ করুন। যেমন ভালো কাজ করুন, আল্লাহর ইবাদত করুন এবং নবীজির বিভিন্ন নির্দেশনা অনুসরণ করুন। এটিই হচ্ছে নবীজির সুন্নাহ, যা আঁকড়ে ধরবেন। আজকের মতো এখানেই বিদায় নেব, পরে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমার প্রিয় বাচ্চারা, এমডি ইমন টিম চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার সকল মন্তব্য, লেকচার সবকিছু আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু মহান আল্লাহ এবং তার নবীকে ভালোবাসুন এবং ভালো মানুষদের ভালোবাসুন যারা ঈমান এনেছে। আল্লাহ হাফেজ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।